আলাদা প্রদেশ করতে চাওয়া হয়েছিল, রবীন্দ্রনাথরা করতে দেয়নি। রবীন্দ্রনাথরা করতে দেয়নি। তাদের সমস্যা এক জায়গায়, মুসলমানরা, আমরা যে মুসলমান, আমাদের আবার পরিচয় 47 সালে ধর্মের ভিত্তিতে আমরা দুইটা জায়গা পেলাম। কি একটা জায়গা পেলাম? একটা দেশ পেলাম যার নাম পাকিস্তান। আর তারা হিন্দু ধর্মাবলম্বী, অন্যরা তারা পাইল ভারত। তাহলে আমরা আবার কি পাইলাম? ধর্মের ভিত্তিতে মুসলমানেরা একটা আবার ভূমি পাইল। তাহলে যে মানচিত্র আপনি 47 সালে পাইলেন, 71 কি সেই মানচিত্র চেঞ্জ হয়ে গেছিল? তাহলে কেন বলতেছেন 71 সালে আপনি মানচিত্র পাইছেন? কারণ 47কে যারা অস্বীকার করতে চায়, তারা মুসলমানিত্বকে অস্বীকার করতে চায়। একাত্তর ছিল এদেশকে ভারতের সাথে সংযুক্ত করার একটা আন্দোলন। এবং আব্বাস আলী খান সাহেব কোনো ভুল করেনি। জামাত ইসলাম যেটা বোঝে অনেক আগে, এদেশের মানুষ বোঝে অনেক পরে। 16ই ডিসেম্বর আমরা বলতেছি বিজয় দিবস, তাই না? তবে বিজয় দিবস হলে পাকিস্তান সারেন্ডার করতে হবে বাংলাদেশের মানুষের কাছে। পাকিস্তান ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলো। তাহলে আমি স্বাধীন হলাম কিভাবে? আমি স্বাধীন হলাম কিভাবে? আমার দেশে আমি মুক্তিযুদ্ধ করলাম, আমি যুদ্ধ করলাম, আমি বিজয়িত হলাম। তাহলে সারেন্ডার করার কথা আমার কাছে না? সারেন্ডার করলে ভারতের কাছে। এবং সেখানে লেখা থাকলো যে পাকিস্তানি সারেন্ডার করলো ভারতের কাছে, ভারতের কাছে এই ভূমির সমস্ত কিছু নিয়ন্ত্রণ ভারতের হাতে নিয়ে দেওয়া হলো। এর নাম স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? আপনাদের জয়পুরহাটে একটা বিহারি পাড়া ছিল। 25শে মার্চ যুদ্ধ শুরু হলো। 70 সালের ভোটের পর থেকে এই 25শে মার্চের আগ পর্যন্ত 2.25 লক্ষ বিহারিকে হত্যা করা হয়েছে। সৈয়দপুর, সান্তাহার, জয়পুরহাট, ঈশ্বরদী, চিটাগাং সমস্ত জায়গায় টানা মানুষ। মুজিববাদী, এই মুজিববাদীরা হাতে অস্ত্র পেয়ে তত আমরা যুদ্ধ শুরু করিনি। আমরা তো ভারতেও যাইনি, ট্রেনিংও নিইনি। ভারতও কি দেওয়ার কথা না, অস্ত্র দেওয়ার কথা না। তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধ শুরু হওয়ার আগে যে অস্ত্র দিতে পারে সেই গাদ্দারের নাম হচ্ছে ভারত। সেই গাদ্দারের নাম ভারত। হচ্ছে আমার আপনার জানের শত্রু। ভারত হচ্ছে আমার আপনার জানের শত্রু। 47 সাল থেকে আজ পর্যন্ত দেখেন তো ভারত আপনাকে উপকার করছেন? আচ্ছা, আপনাদের তো বর্ডার আছে, দিল্লিতে বর্ডার আছে না? বর্ডারে কোন জিনিস এই হাসিনা 17 বছরেও কি ইন্ডিয়া বলছে ট্যাক্স ছাড়া সব জিনিস দিয়ে দিব? আপনি তো সব কিছু বিনামূল্যে দিয়ে দিলেন। এখান থেকে পেঁয়াজ চলে যাবে কোথায়? ত্রিপুরায় চলে যাবে, আগরতলা চলে যাবে, সব ফ্রি দিলেন না? তা আমি কি পাইলাম? আমি পেলাম কি জানেন? 71-এর পরে 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করছে কে? মুজিববাদী। 3 লক্ষ কোটি টাকা অস্ত্র, মেশিনপাতি, কলকারখানা, বড় বড় দোকানের, আপনি নওগাঁ জয়পুরহাটে যারা বয়স্ক তাদেরকে জিজ্ঞাসা করেন, কাপড়ে জাপানি কাপড় না ছিল সেটাও ওরা তুলে নিয়ে চলে গেছে। এর নাম স্বাধীনতা? তাহলে 24টা কেন? এদের সবাই জুলাই কেউ আপনাদের বলতেছে না যে 24 আসলে কি? 24 হচ্ছে আমার প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতা কিসের? আমার মুসলমানিত্ব কথা। আমি মুসলমান হিসেবে যেখানে বসে এইভাবে করবো, স্বপন সাহেব আপনাদের এখানে এমপি ছিল না? 14 সালে নিজে মিটিং থেকে বোমা ফাটায় জামাত আর বিএনপির নামে মামলা দেয়নি? তাহলে জামাত আর বিএনপির দোষ কি? মুসলমান, তাই না? এটাই তো। তাহলে আওয়ামী লীগ বনাম সারা বাংলাদেশ না, যুদ্ধ হচ্ছে মুসলমান বনাম ভারত। আর এই যুদ্ধে আমরা 24 সালে জয়লাভ করছি। আল্লাহ তাআলা জয়লাভ করাইছে, আমরা জয়লাভ করিনি। কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেদিন
2009 সালে 57 জন অফিসারকে হত্যা করে। যে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। হাসিনা প্রথম কাজই করছে যে ভারতের কাছে আমাদের দাসত্ব দেওয়ার জন্য আমাদের একটা সেনাবাহিনী, যেটাকে আমরা তিল তিল করে গড়ে তুলছিলাম, সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে। তাহলে সেনাবাহিনী 2009 সালে হত্যা করল। এবারে সমস্ত মুসলমান, আমরা কি মুসলমান? আমরা এমন একটা মুসলমান, আমরা খালি আমাদের ইজ্জতারি মা লুণ্ঠতি হতে খালি দোয়া করি না, আমরা জীবন দান। তার প্রমাণ শাপলা হত্যাকাণ্ড 2013 সালে। আমার হাজার হাজার বাচ্চাকে রাতের অন্ধকারে গুলি করে মেরে সে লাশগুলো পর্যন্ত গায়েব করে দিছে। শোনেন, এই জন্য আমি সবসময় বলি ভারত এবং আওয়ামী লীগ এই দুইটা হচ্ছে আমাদের শত্রু। তারা আপনি ভারত এবং আওয়ামী লীগকে আগে চিন্তা করেন। সেই জন্যে আওয়ামী লীগকে দেখবেন কি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবভাবে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। আওয়ামী লীগের কোনো জায়গায় এদেশে ছিল না, থাকবে না, কোনোদিন হতে পারে না। গতকালকে শুনলাম উনি নাকি দেশে আসবে ডিসেম্বর। কালকে না কেন বাবা, এত আসলে সকালকে আসো, হঠাৎ ডিসেম্বর কেন? কারণ আওয়ামী লীগ যা বলে সব মিথ্যা বলে। বলছিল না চিৎকার করে যে শেখের বেটি কোনোদিন দেশ ছেড়ে পালায় না। আল্লাহ কি দেখালো? শেখের বেটি গোষ্ঠী সত্যায় দেশ থেকে পালায়। আমরা কি যাতে বলছি? আমরা কি থাপড় দিচ্ছি? সে সব কিছুর আগে দেশ ছেড়ে চলে যায়। দেশ ছেড়ে যায় কি? দেশের শত্রু ছাড়া, গণশত্রু ছাড়া যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, সেই দেশ ছেড়ে যায় কোনোদিন? বেগম খালেদা জিয়া গেছে জেলের মধ্যে, তাকে হত্যা করার জন্য সব কিছু করা হয়েছে, তার মানে সে দেশ ছেড়ে চলে গেছে। নিজের সন্তানকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে না? বাসে না বাসে না? সেই নিজের সন্তানের লাশকে তিনি ঘাড়ে তুলে নিচ্ছেন, তারপরে এই দেশ ছেড়ে চলে যাননি।